হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে স্বাগত। দেখো আজকে আমি চিংড়ি বানাবো, এই জন্য চিংড়ি মাছ এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কীভাবে কি বানাচ্ছি তোমরা দেখো। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো, দিয়ে চিংড়ি মাছগুলো তুলে দেবো। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নেবো। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেতে পুঁই শাকটা একটু ভেজে করে নেবো। আলু, কুমড়ো আর পুঁই শাক। একটু নুন দিয়ে দেবো বন্ধুরা, শাকটা কমে যাবে। দিয়ে একটু চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, শাকটা আমার ভেজে হয়ে গেছে, এবার ঢেলে নেবো। কড়াটা একটু ধুয়ে নেবো। দেখো বন্ধুরা, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। দিয়ে 5 ফোড়ন দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দেবো। দিয়ে ফোড়নটা আমার একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা গেছে, আমি এবারে আদা দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেবো। এই তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে করবো, তাই জন্য লাল লঙ্কার গুঁড়ো দিব আমি। দিয়ে চিংড়ি মাছগুলো যে ভাজা ছিল সেগুলো দিয়ে দেবো। দিয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষে নেব। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ আর মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার শাকটা তুলে দেবো, দিয়ে শাকটার সঙ্গে ভালো করে নাড়বো। যেহেতু আমার শাকটা আগে থেকে নাড়াই আছে ভালো করে, আমি সামান্য জল দেবো, কেন আমার আলু কুমড়ো সব সিদ্ধ হয়েই আছে। অল্প জল দিলেই শাকটা হয়ে যাবে। দিয়ে ওপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দিবি। দিয়ে একটা মশলা ভেজেছি, সেই মশলাটা ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে কম আছে একটু হবে। দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে এসেছে। এবার একটু ঢেকে দেবো, ঢেকে দিলে খেতে ভালো লাগে। দিয়ে একটু শুকনো হয়ে গেলেই আমি ঢেলে নেব। একদম রসটা শুকনো হয়ে যাবে, আমি পুঁই শাকটা ঢেলে নেবো।
দেখো বন্ধুরা একদম শুকনো হয়ে গেছে তরকারিটা। এইভাবে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করলে খুব সুন্দর খেতে লাগে। আমার ছোট ছোট ছেলেরাও খায়, এমনিতে শাক খাওয়াতে পারিনি কিন্তু এইভাবে রান্না করে দিলে খায়। ঢেলে নেবো। তোমাদের যদি এই পুঁই শাকের রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।